সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রথমেই যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আমাদের পরিচয়টি কি আমরা সবাই জানি না? আমরা পরিচয়ে মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমাদের পরিচয় কি? এই পরিচয় দিতে কেউ ভয় পান নাকি? যতদিন বাঁচবো এই পরিচয় নিয়েই বাঁচবো। মুসলমানদের এই ছাড়া দ্বিতীয় কোনো পরিচয় আল্লাহর জমিনে নাই, কথা কোন ঠিক কিনা? আমাদের পরিচয় আমরা মুসলমান। আর আমাদের জন্য যিনি আদর্শের রোল মডেল, যার আদর্শ আমরা মানব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে ডাক দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। যারা চুপ করে বসে আছেন, আপনাদের কষ্ট কি আমি এখনো বুঝলাম না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নামে ধ্বনি শুনলে বেজার হয় শয়তান, কতক্ষণ ঠিক কিনা? আর ইমানদাররা শয়তানকে ভয় দেখানোর জন্য সবসময় জবান ছেড়ে আল্লাহর নামেরই ধ্বনি দেয়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী বলে দাও, আর সময় নাই, আর কারো গণার কেয়ার করার সময় নাই। ও রব্বাকা ফাকাব্বির, জমিন যার স্লোগান হবে তার, কতক্ষণ ঠিক কিনা? সবাই বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কে আপনার পাশে চুপ করে আছে এখনো? দেখেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও বিশ্ববাসী শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শের জন্য রোল মডেল হিসাবে আমি নির্বাচন করে দিলাম। তোমরা যদি উত্তম আদর্শ গ্রহণ করতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর কিয়ামতের দিন আমার কাছে হাজির হতে হবে, এটা যদি বিশ্বাস করো, মনে করো, তাহলে তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় একমাত্র আদর্শ হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কতক্ষণ ঠিক কিনা? বুখারী শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতরা শুনে নাও, আমার উম্মত যারা হবে তারা যাবে সবাই জান্নাতে। কোথায় যাবে? আমরা যেতে চাই না? সবাই চাই না? বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, আমার যারা উম্মত হবে তারা যাবে সবাই জান্নাতে, তবে আমার উম্মত তো দাবি করবে সবাই, কিন্তু জান্নাতে যেতে পারবে সবাই। উম্মত তো দাবি করবে সবাই, জান্নাতে তো যেতে পারবে না সবাই। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার উম্মতরা শোনো না, সাহাবীরা শোনো মনোযোগ দিয়া, আমাকে যারা অনুকরণ করবে তারাই আমার প্রকৃত উম্মত। আমাকে যারা আদর্শ হিসাবে মানবে, আমাকে যারা শিক্ষাঙ্গনে মানবে, আমাকে যারা ব্যবসা নীতিতে মানবে, আমাকে যারা অর্থনীতিতে মানবে, আমাকে যারা রাজনীতিতে মানবে, আমাকে যারা সমাজনীতিতে মানবে, আমাকে যারা বিচার নীতিতে মানবে, জীবনে যারা আমার আদর্শকে সব জায়গায় মেনে নিবে, তারাই যাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা আমার উম্মত দাবি করবে,
কিন্তু জীবনে আমাকে আদর্শ হিসেবে মানবে না। ব্যক্তি জীবনে আদর্শ মানে আরেকজনের, সমাজ জীবনে আদর্শ মানে আরেকজনের, রাজনীতিতে আদর্শ মানে আরেকজনের, শিক্ষাঙ্গনে আদর্শ মানে আরেকজনের, সাংস্কৃতিক আদর্শ মানে আরেকজনের, বিচারালয়ে ওই আইন মন্ত্রণালয়ে আদর্শ মানে আরেকজনের। যারা নামের আগে লেগেছে মুহাম্মদ আর দাবি করে সে আমার উম্মত, কিন্তু আমার আদর্শকে অনুসরণ করে না, কোশ্চিনকালেও এরা জান্নাতে যেতে পারবে। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আদর্শ কার আমরা অনুসরণ করব? প্রথমে যে কথাটি বলেছি, আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই বলে আদর্শ আনতে হবে। তাহলে কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে যারা আমরা বিশ্বনবীর আদর্শকে শিক্ষাঙ্গন থেকে বিদায় করেছি, আজকে যারা বিশ্বনবীর আদর্শকে বিচারালয় থেকে বিদায় করেছি, আজকে যারা বিশ্বনবীর আদর্শকে রাষ্ট্রনীতি থেকে বিদায় করে দিয়েছি, আজকে যারা বিশ্বনবীর আদর্শকে সমাজনীতি থেকে বিদায় করে দিয়েছি, আজকে যারা বিশ্বনবীর আদর্শকে রাজপথ থেকে বিদায় করে দিয়েছি, বিচারনীতি থেকে বিদায় করে দিয়েছি, দেওয়ার পরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে স্লোগান দিচ্ছি, অমুক নেতার স্মরণে ভয় করি না। বলেন সবাই, ভয় করি না কিসে? অমুক নেতার স্মরণে ভয় করি না। ভয় পাইলেন নাকি গো? ভয়ের স্লোগান দিতে যদি ভয় পান তাহলে ভয় করবেন না কোথায়? এমন স্লোগান আছে না নাই? এরা মুসলমান কি মুসলমান না? যদি এদেরকে অমুসলিম বলে ঘোষণা দেন, আপনার ইমামতি থাকবে? মাহফিলের স্টেজে যদি বলেন এদেরকে অমুসলিম, সামনে বারাত দাওয়াত হবে? কথা কয় না রে, দাওয়াত হবে? কিন্তু মুসলমান পরিচয় যে দিবে তার জন্য আদর্শ একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমার আদর্শ যারা মানবে জান্নাতে তারা যাবে, আমাকে অনুসরণ যারা করবে না জান্নাতে তারা যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিদের জন্য কোরআনে হুঁশিয়ারি করে দিয়ে, উচ্চারণ করে দিয়ে, কোরআনে তাদের জন্য সতর্কবাণী দিয়েছেন বহু জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা تحت أقدامنا ليكونا من الأسفلين. قال الله أكبر. أرسل قال الله أكبر. سورة الحاميم السجدة পবিত্র কোরআনের ক্রম অনুসারে 41 নম্বর সূরা 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আজকে দুনিয়াতে যারা বিশ্বনবীর উম্মত দাবি করেন কিন্তু বিশ্বনবীর আদর্শ তারা মানে না, ব্যক্তি পরিবার জীবনে, রাজনৈতিক অঙ্গনে, বিচার নীতি, সমাজ নীতি, অর্থনীতি, শিক্ষা নীতি যারা বিশ্বনবীর আদর্শ মানে না, দুনিয়ার লোভ আর লালসায় পড়ে বিশ্বনবীর আদর্শকে পরিত্যাগ করে মানব রহিত আদর্শের পিছনে যারা ছুটে বেড়ায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হয়ে তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই সমস্ত নেতাদেরকে আজকে দেখায়া দাও যে সমস্ত নেতাদের কারণে আমরা জমিনে পথভ্রষ্ট হয়েছি। নাউজুবিল্লাহ। এই সমস্ত পথভ্রষ্ট কর্মীগুলি কিয়ামতের দিন হাজির হয়ে যখন দেখবে এদের জাহান্নাম ছাড়া আর কোনো গতি, জাহান্নাম ছাড়া তাদের জন্য আর কোনো দরবার আর কোনো দরজা খোলা নাই, আল্লাহকে ডাক দিয়ে নিরুপায় হয়ে বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। এই কথা আর বলার সাহস তারা করতে পারবে না। তারা বলবে, যে সমস্ত জিন আর মানুষের কারণে, যে সমস্ত নেতা নেত্রীর কারণে আমরা আজকে জাহান্নামে হয়েছি, তাদেরকে আজকে আমাদের সামনে নিয়ে আসো, তাদেরকে আজকে আমাদেরকে দেখায়া দাও, তাদের পরিচয়টা আজকে আমাদেরকে দাও, তাদেরকে আজকে আমরা এখানে লাঞ্ছিত করব, তাদেরকে আমরা পদদলিত করব, তারপরে আমরা জাহান্নামে যাব। ওই সমস্ত নেতাদেরকে পদদলিত আর লাঞ্ছিত না করা পর্যন্ত আমরা জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন হলো, বন্ধুরা আমার, যারা বিশ্বনবীর উম্মত দাবি করি কিন্তু নেতার মানে অন্য আদর্শ,
বিশ্বনবীর আদর্শ মানি না, অন্য নেতার আদর্শ দিয়ে রাজনীতি করি, অন্য নেতার আদর্শ দিয়ে সমাজ গড়ার চেষ্টা করি, সংগ্রাম করি, নিজের যৌবন সম্পদ সন্তান সব কিছু সেই দিকে খোয়া দিচ্ছি, সেই দিকে নিয়ে যাচ্ছি। সেই দিন যদি আপনার নেতাকে পায়ে পিষ্ট করে, পদদলিত করে, লাঞ্ছিত করে আপনি জাহান্নামে যেতে পারেন, আপনার জাহান্নামের আযাব কি এক বিন্দু পরিমাণ কমবে? আপনার নেতাকে যদি লাঞ্ছিত করে পিছনে বাঁশ দিয়া কিয়ামতের দিন দাঁড় করায় রেখে যায়, যুগের পর যুগ, কালের পর কাল যদি সে সেখানে লাঞ্ছিত হয়, আপনার আমার কবরের আযাব কি এক বিন্দু পরিমাণ কমবে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমান প্রেক্ষাপট আপনারা দেখছেন। আমার দেশ স্বাধীন হয়েছে আজ 53 বছর। কত বছর? এ পর্যন্ত যারা দেশ শাসন করেছে বলেন আর শোষণ করেছে বলেন, তাদের নামের আগে মুহাম্মদ ছিল নাকি ছিল না? তাদের আদমশুমারিতে মুসলমানের খাতায় নাম ছিল নাকি ছিল না? কোন ইহুদি খ্রিস্টান সেই দেশ শাসন করে নাই। যারাই শাসন করেছে, যারাই এই দেশ শাসন করেছে, সবার একটাই পরিচয়, তারা ছিল মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ছিল, তারা দেশটাকে শাসন করেছে। শাসন করার পরেও তারা এদেশে এত পরিমাণ লাঞ্ছিত হয়েছে, তাদের পেরেশানি শুধু তারাই টের পাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতার মসনদে বসেছিল, দেশটাকে শাসন করেছে, শোষণ করেছে। মাটির নিচে 40 সালের টার্গেট পূরণ করার জন্য 3 তলা 4 তলা বিল্ডিং নির্মাণ করে আয়না ঘরের পরিকল্পনা করেছিল, কিন্তু তারপরও এমন পরিমাণে লাঞ্ছিত হয়েছে, তাদের মাথার মূর্তির উপরে উঠে জনগণ পর্যন্ত প্রসাব করে দিয়েছে। কথা কয় না? কষ্ট পাইলেন নাকি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রহস্যটা কেন? তারা তো মুসলমান ছিল। কতক্ষণ ঠিক কিনা? সেই দিন কিয়ামতের মাঠে তারা লাঞ্ছিত তো হবেই, দুনিয়াতে তারা লাঞ্ছিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা মুসলমান পরিচয় দিবে, আমার প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরেও আমার আয়াতগুলি থেকে, আমার দেওয়া জীবন আদর্শ, আমার দেওয়া সংবিধান থেকে যারা মুখ ফিরায় নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে লাঞ্ছনার মৃত্যু দেব। কিসের মৃত্যু? লাঞ্ছনার মৃত্যু। কারে কয়? টের পাইছেন না পান নাই? এমন লাঞ্ছনার মৃত্যু দিয়েছে, জানাজা পড়ার জন্য ভাড়া করেও লোক জোটে। শুধু এখানেই শেষ নয় বন্ধুরা আমার, তার মেয়ে পৃথিবীতে আসলো, পিতাকে সম্মানিত করার জন্য দরবার হলের সামনে, দেশের প্রতিটা পথে প্রান্তে, মোড়ে লোকালয়ে, প্রত্যেকটা জায়গায় সম্মানিত করার জন্য বছরে 1 দিন কিংবা 2 দিন ফুলের মালা দিয়ে সম্মান প্রদর্শন করবে। তার জন্য এদেশের জনগণের ভ্যাটের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা খরচ করে বাইরে থেকে পাথর নিয়ে, সিমেন্ট দিয়া, চুন সুরকি দিয়া মূর্তি বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? তারপরে বছরে 1 দিন কিংবা 2 দিন ফুলের মালা দিয়া সম্মান করছে না করে নাই? যদি বছরে 2 দিন সম্মান করলো, আমি হিসাব দেই বছরে কত দিন? 300 কত দিন? 360 দিনের মধ্যে 2 দিন ফুলের মালা দিল, আর বাকি দিনগুলো প্রতিদিন আল্লাহর সৃষ্টি পাখালিগুলো ওই মূর্তির উপরে উঠে উঠে 2 নাম্বার করলো। কতক্ষণ ঠিক কিনা? পায়খানা করছে না করে নাই? এতে সম্মান বাড়লো না অপমানিত হলো? সম্মান বাড়লো না অপমানিত হলো? তারপরে যখন ক্ষমতায় আসলাম, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে হত্যা করলাম। পিতার যারা খুনি ছিল, প্রকৃত অর্থে আসলে তারা খুনি নয়, তারাই ছিল দেশপ্রেমিক, তারাই ছিল প্রকৃত অর্থে ধর্মপ্রাণ মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? কারণ তার চরিত্রের সাথে মুসলমানের চরিত্র মেলে না, তাই এদেশের মুসলমান তারও এদেশে থাকতে দেয়।
এরপরে যখন সম্মানিত করার আরো চেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করার জন্য, ঈমান আনার পরেও ঈমানের দেওয়া সংবিধানকে মেনে না নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লাঞ্ছনার জীবন তাকে দিল, মরে পচে কবরে হাড্ডিটুকু পাওয়া যাবে না, কিন্তু দুনিয়ার জীবনে তার লাঞ্ছনার শেষ হয় না আজও। উঠে কাদের উপর উঠে প্রসাব করছে, এতটুকুই শেষ না, গলায় দড়ি দিয়ে হাইয়া টান দিয়ে পানি ডুবাইছে। এখন কথা বলেন ঠিক কিনা? দেখলাম দৃশ্যগুলো আর হাসলাম আর চিন্তা ভাবনা করলাম, মুহররম মাসে আল্লাহ তাআলা এই পৃথিবীতে, মুহররম মাসে এই পৃথিবীতে আল্লাহ জালেমদের পতন ঘটাইছে। দেখলাম মিলে গেছে, এই জুলুমের পতনও মুহররম মাসেই হয়েছে। ফিরআউনকে আল্লাহ তাআলা পানিতে চুবাইছিলেন এই মুহররমে, 10ই মুহররমে, আর মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। এই হিসাব করে মিললাম তার উত্তর শরীকে আল্লাহ সশরীরে মানুষ পায় নাই, কিন্তু তার মূর্তিকে পানির চুবানি দিয়ে প্রমাণ করে দিয়েছে এ কোনো মুসলমান ছিল না, এ প্রকৃতপক্ষে ছিল ফিরআউনের উত্তর শরী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, বিশ্বনবীর আদর্শ যদি আমরা না মানতে পারি, জান্নাতও যেতে পারবো, জাহান্নাম অবধারিত। কথা কোন ঠিক কিনা? শুধু এই না, দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় লাঞ্ছনা আছে না নাই? তার দৃষ্টান্ত আর তাফসীর করে বোঝানোর দরকার নাই, তার জ্বলন্ত উদাহরণ চোখের সামনে আমাদের এখন। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যা আয়াতটি পড়েছে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার আয়াতকে যারা অস্বীকার করবে, ভুলে যাবে, আমি দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনার মৃত্যু দেব, আর পরকালে দেব কঠিন শাস্তি, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। সেই দিন কিয়ামতের মাঠে অন্ধ করে ওঠার পরে বান্দাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলাকে, আল্লাহ, দুনিয়াতে আমার চোখ ছিল, কান ছিল, হাত পা নাক সবই ছিল, দুনিয়াতে আমি ভালো দেখতাম, ভালো করে দেখতাম, আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, قال كذلك أتتك آياتنا, দুনিয়াতে আমার আয়াতগুলোকে যেমন মিথ্যা মনে করেছিলে, যেমন ভুলে গিয়েছিলে, আমার দেওয়া জীবন ব্যবস্থা, সংবিধানকে রেখে দিয়ে যারা মানব রচিত সংবিধানকে নিজেদের সংবিধান বানায় নিয়ে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তেমনে ভুলে গেলাম। তাই দুনিয়াতে যেমন ছিলা চোখ থাকিতে অন্ধ, আজকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে উঠাইলাম। সম্মানিত ভাইয়েরা আমার, লাস্ট অ্যান্ড ফাইনাল কথা, বিশ্বনবীর আদর্শ ছাড়া মুক্তি একালেও মিলবে না, ওই কালেও জুটবে। এই জন্য আমরা যাত্রার জন্য জীবনটা দিব না, জীবন যদি দিতেই হয় দিব এই আল্লাহর কোরআনের জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সর্বাঙ্গে বিশ্বনবীর আদর্শ এবং কোরআনকে নিজের জীবনের, নিজের পরিবার, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সংবিধান হিসেবে মেনে নিয়ে প্রকৃত মুসলমান হয়ে বেঁচে থাকার, জীবন গঠন করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।